মহারাজ কল্যাণেশ্বর যিনি হোমের গুরু, চিতা হোমের মহাগুরু বলে আমাদের প্রত্যেকের মধ্যে খ্যাত, এবং আমরা কার্যত এখন দাঁড়িয়ে আছি কামাখ্যা মন্দিরের যজ্ঞগৃহের সামনে, এবং এই যজ্ঞগৃহে মহারাজ আসেন। অমাপচির প্রাক্কালে মহারাজ এখানে উপস্থিত হয়েছেন। এই যজ্ঞগৃহে মহারাজ তার যজ্ঞগুলোকে সম্পন্ন করেন, দশ মহাবিদ্যার যজ্ঞ করেন, ভিন্ন ভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে যজ্ঞ করেন। মহারাজ, এই যে কখনো বগলামুখী যজ্ঞ, কখনো ছিন্ন মস্তার যজ্ঞ, সেগুলো আপনি তো এই কামাখ্যা ধামে কামাখ্যা ধামে করি। এটা একটা আলাদা হোমকুণ্ড, উপরে একটা হোমকুণ্ড আলাদা, বগলার হোমকুণ্ড আলাদা, ধূমাবতী এখানে আলাদা। এই যে জায়গায় এটা হনুমানজি মন্দির, এইখানে বর্তমানে ট্রাস্টি বোর্ড অনেক জায়গায় হোম বন্ধ করে দিয়েছে, কেন বেশ কিছু তন্ত্র সাধক মিথ্যে প্ররোচন দিয়ে উপরে যেখানে হোম করত সেখানে কিছু ঘটনা তাদের কাছে তারা তাদের বন্ধ করেছে। এখানে বিশেষ ব্যক্তি ছাড়া হোম করতে দিচ্ছে না। এবং এই যে জায়গাটা, এই হোমকুণ্ডটা যেটা দেখতে পাচ্ছে এই হনুমান মন্দির পাশে, এখানে হোম করতে গেলে সে পান্ডা তাকে চেনে, তার সম্বন্ধে পান্ডাকে গ্যারেন্টি দিতে হবে, তবেই তাকে এখানে হোম করতে দেবে। কারণ বর্তমানে কিছু চ্যাপ্টার তন্ত্র সাধনায় তারা জড়িত হয়ে গিয়ে কিছু ভুল ভ্রান্তি করার জন্য সমস্ত তন্ত্র সাধকের উপর প্রেশার ক্রিয়েট হয় কামাখ্যায়, যার জন্য অনেক আসনে হোম করা নিষিদ্ধ করে দিয়েছে। আজকে অমাবস্যার আগে আমি পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরে, ফাঁকা ফাঁকা। আজ হোল নাইট কাজ হবে, ফুলের ডেকোরেশন হবে, বহু তন্ত্র জগতের লোক লুকিয়ে সাইড হয়ে বসে যাবে, তারা কারোকে পরিচয় দেয় না। তো আমরাও পরিচয় দিতে নারাজ। আমরা এসে এই ধামে এসে মাকে জানাই যেন মা আমাদের সারা ভারতবাসীর যেন ভালো হয়, যে দুঃখ বেদনা যেন না থাকে। এটা হচ্ছে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ, 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা ধামের যজ্ঞ। আর আমরা এখন দেখি অনেকেই রয়েছেন যারা সাধনার সাথে যুক্ত রয়েছেন, মানে যে কোনো জায়গায় যজ্ঞ করলে একই ফললাভ করা যায়, এই যে কথাগুলো বলছেন, এটা কতটা মানে সত্য কথা? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, বাড়িতে বসে স্কুল বোর্ডে পরীক্ষা দেওয়া যায় না, প্রাইভেট হয় স্কুল বোর্ডে পরীক্ষা দিই, এবং সেই কারণেই আমাদের অনলাইন সমস্ত বন্ধ করে দেওয়া। আমি তোমাদের বলছি তো, এবং তুমি একটা হাসপাতালে জন্মগ্রহণ করলে সেটা সেখানকার রীতি আর একটা রকম, আবার একটা নার্সিং হোমে গেল বা যে যেমন, তো আসনের একটা দাম আছে। তো কামাখ্যা দশমহাবিদ্যা পীঠ, এই আসনের দাম, তারাপীঠ একটা আসন, শ্মশান একটা আসন, ছিন্নমস্ত একটা আসন। এখন এই যে কথাগুলো তন্ত্রসাধক বাড়িতে বসে, তা তুমি বাড়িতে বসে তাহলে তো তুমি বাড়িতে বসে অনেক কিছু করতে পারো। তুমি তো বাড়িতে বসে হাইকোর্টে যাবে না, তোমাকে পড়াশোনা করতে গেলে লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, একটা ডাক্তার MDA সব তোর আছে, তা বাড়িতে বসে হয় না। এই মিথ্যে বুজুর্গিগুলো বলে তো কোনো লাভ হবে না। তোমরা প্রত্যেকে এসো এই কামাখ্যা ধামে, শেখো, তন্ত্রের কাজ করো, হোম করো। আমি জানি, আর বাকি কেউ যে এটা তো হতে পারে না, সবাই জানে। অর্থাৎ এই হোম যজ্ঞের মাধ্যমে আমরা অনেক কিছু উপকার পেয়েছি। তুমি দেখো কত কি চিন্তা, কত বড় বড় সাধক এখানে এসছেন, যারা কেউ সাবমেরিন ইঞ্জিনিয়ার, কেউ কমান্ডার মাউন্ডার, যাই বড় বড় পোস্টে, কেউ জজ ব্যারিস্টার, তার সাধক, তার দেশের ভালো করতে এসেছে, সবার মঙ্গল করতে এসেছে। তারা তো বোকা লোক নয়। বড় বড় রাজনীতিবিদ মায়ের কাছে প্রণাম করে, মা এবারে ইলেকশনে আমি জিতছি। মহারাজ বলছে আমি যেন আরো বড় হতে পারি, তুমি এসেছো মা আমার ছেলে যেন পাস করবে। এ তো মায়ের কাছে দাবি, ছেলে মায়ের কাছে দাবি করতে আসে। আমরাও তন্ত্র জগতের লোক মায়ের কাছে দাবি করছি, মা আমাকে একটু রাস্তা দেখা, আর একটু বড়। এছাড়া চোখের জল
এখন জব চলবে, মন্দির বন্ধ হয়ে যাবে, তারপর 26, 27, 28 হোম করে আবার কলকাতায় আমরা চলে যাব। এই যে তোমাদের কয়েকজন নাম বলবো না, তাদের ছবি দেখালাম, তারা তো মায়ের কাছে এসেছে, সমস্ত ভক্তের মঙ্গল করছে, তারা তো মায়ের কাছে এসছে। আমিও তাদের সঙ্গে অনেক পরিচয়, তোমাদের ছবিতে দেখালাম, তারা আমার সঙ্গে নাচ করছে, হাত তুলে মাকে আলিঙ্গন করছে। তারও ক্ষমতা যেমন আছে, আমারও ক্ষমতা আছে, তোমারও আছে, এই ভুলে চলো। একদম। এবং আপনি এই যে এখানে 10 দিন ব্যাপী যে অবস্থান করবেন কামাখ্যা ধামে, আপনার এবারের মানে কি কি শিডিউল রয়েছে, কি কি করবেন? এখানে হোম আছে আমার অনেকগুলো, আচ্ছা, কিছু বোম্বের কাজ আছে, অস্ট্রেলিয়ার কাজ আছে, কানাডার কাজ আছে, পশ্চিমবাংলার কাজ আছে, দিল্লির কাজ আছে, নাগপুরের কাজ আছে। তাদের সম্বন্ধে কাজকর্ম করব, মাকে জানাবো, জানাবার ডিউটি আমার। ঠিক। জজ হচ্ছে উনি, ফল উনি দেবেন, কি হলো না হলো আমি বলতে পারবো। একদম। এবং মহারাজের এবার কামাখ্যা যাত্রার বিভিন্ন যে কার্যকলাপ বা তার যে বিভিন্ন কর্মসূচি, সেগুলো ধীরে ধীরে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো।